এখন আপনাদেরকে দেখাবো যে পদ্মাতে কি দেখাচ্ছে। ও কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করে। দলটি আন্দোলনকারীদের দাবি মেটানোর জন্য সরকারকে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দেয় ও ঈদুল আজহার কারণে আন্দোলনে বিরোধী ঘোষণা করে। ঈদের ছুটির পর আন্দোলন আবারও তীব্র হয়ে ওঠে। আন্দোলনকারীরা একত্রিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। 30 জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন করে। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে ও 3 দিনের কর্মসূচি ঘোষণা করে। প্রথম দাবি ছিল যে কোটা যে পরিপত্র সেটি ব্যাক করানো হোক, বাতিলের পরিপত্রটি। তবে আমরা আবার আশঙ্কা করছি যে হাইকোর্টের দোহাই দিয়ে যেহেতু ওটা আবার ব্যাক করানো হচ্ছে, আবারও হয়তো ব্যাক করানো হতে পারে, সে আশঙ্কায় আমরা এই পরিপত্রটি ব্যাক করানোর দাবি না করে বরং ওটা সংস্কারের দাবি করি। 2 থেকে 6 জুলাই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন, মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করে। 7 জুলাই ছাত্রদের যৌক্তিক দাবি ফ্যাসিবাদী সরকার গুরুত্ব না দেয়ায় ছাত্ররা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হয়। শুরু হয় বাংলা ব্লকেট নামে অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ, যা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও কুমিল্লা সহ